আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চমৎকার একটা জিনিস শিখবো, তা হচ্ছে ইতালিয়ান আলফাবেতো চি এর উচ্চারণ। চি মানে কি? ইংরেজিতে যেটাকে আমরা সি বলি, ইংরেজিতে যেটা আমরা সি বলি, সেটা ইতালিয়ানরা বলে চি। চয় রস্বীকার চি। তো এখন এর সাউন্ডটা ইতালিতে কয় ধরনের হয়? চি এর উচ্চারণ ইতালিতে দুই ধরনের হয়। মনে রাখবেন, আজকের পরে আর ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। চি এর উচ্চারণ ইতালিতে দুই ধরনের হয়, কখনো চয়ের মতন, কখনো কয়ের মতন। ইতালিতে সি এর উচ্চারণ দুই ধরনের হয়, কখনো চয়ের মতন, কখনো কয়ের মতন। এখন আসেন যে স্যার, চি এর উচ্চারণ কখন চয়ের মতন হয়? মনে রাখবেন, সি অক্ষরের পরের অক্ষরটাই যদি ইংরেজি ই অথবা আই থাকে, আমি বোঝার জন্য বলছি যে ইংরেজি সি সি অক্ষরের পরের অক্ষরটাই যদি ইংরেজি ই অথবা আই থাকে, তাহলে সি এর উচ্চারণ হয় চয়ের মতন। যেমন আমরা বলি না চাও, তারপরে আমরা বলি চিত্তা মানে শহর, তারপরে আমরা বলি চ্যান্ত মানে 100, তারপর চেত্রিওলো, তারপর এরকম আমরা অনেক অর্থ বলি যেটা আমরা চয়ের মতন উচ্চারণ করি। আর সি অক্ষরের উচ্চারণ কখন কয়ের মতন হয়? সি অক্ষরের পরের অক্ষরে যদি ইংরেজি ই অথবা আই না হয়ে অন্য যে কোনো অক্ষর হয়, সি অক্ষরের পরের অক্ষরটাই যদি ইংরেজি ই অথবা আই না হয়ে অন্য যে কোনো অক্ষর থাকে, তখন চি এর উচ্চারণ কয়ের মতন হয়। যেমন আমরা বলি কাজা মানে বাসা, ঠিক না? তারপরে কুচিনা মানে রান্নাঘর, তারপরে কর্প মানে শরীর। এরকম অসংখ্য উদাহরণ আছে। কিয়াবে মানে চাবি। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সি এর উচ্চারণ আজকের পরে আপনারা আর কখনোই ভুল করবেন না। সি এর উচ্চারণ দুই ধরনের, কখনো চয়ের মতন, কখনো কয়ের মতন। সি অক্ষরের পরের অক্ষরটাই যদি ইংরেজি ই অথবা আই থাকে, তাহলে সি এর উচ্চারণ চয়ের মতন। আর সি অক্ষরের পরের অক্ষরটা ইংরেজি ই অথবা আই না থেকে অন্য যে কোনো অক্ষর থাকুক, সি এর উচ্চারণ কয়ের মতন। চমৎকার ভাবে শিখে গেলেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আর সজীব স্যারের আইডিটা ফলো দিয়ে সাথে যুক্ত থাকুন ভালো ভালো ভিডিও পেতে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। আপ্রেস্তো, চাও চাও।